hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সকালে সূর্যোদয় দেখে এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পল দেখতে। কেমন লাগলো আসাদ? হ্যাঁ, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। রিঙ্কু ভাই যার সাথে এখানে এসে পরিচয়, কোনো দেখা হয়নি। থ্যাংক ইউ। ডিসেম্বর জানুয়ারি। এটা কি সিজন কোন সময় এখানে দার্জিলিং সিজন কি ডিসেম্বর? अभी शुरू हो रहा है। अभी शुरू है মানে এখনই শুরু হয়েছে। जो सनराइज देखना है तो एकदम नवंबर से वेदर भी क्लियर रहेगा। नवंबर। हाँ, अभी बोल नहीं सकते, हम लोग नीचे से वेदर एकदम क्लियर है, लेकिन ऊपर आके अचानक बारिश हो जाएगा। उस टाइम कंचनजंगा भी बहुत अच्छा दिखेगा, सनराइज भी। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. দার্জিলিং এর জাপানি মন্দির এবং সংলগ্ন শান্তি প্যাগোডা বিখ্যাত জাপানি বৌদ্ধ ভিক্ষু কর্তৃক 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এটি জালাপাহাড় পাহাড়ের উপর অবস্থিত, যেখানে শান্ত পরিবেশে বৌদ্ধ ধর্মের নাম মায়োহো রেঙ্গে কিও মন্ত্র জপ করা হয় এবং এখানকার শান্তিস্তূপটি 1992 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। চমৎকার মেসেজ দেওয়া রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। এখানে এর স্থাপত্যশৈলী দুতলা বিশিষ্ট ঐতিহ্যবাহী জাপানি শৈলীর মন্দির, যা শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে। এই মন্দির এবং শান্তিস্তূপ স্থাপনের মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে শান্তি প্রচার করা। জাপানিজ টেম্পল। আমরা এখান থেকে চিকেন মোমো দিয়ে সামান্য নাস্তা সেরে এখন চলে যাব। এটা হলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়া। গোর্খা ওয়ার মেমোরিয়াল বাতাসিয়াতে যাচ্ছে এখন। ও এন্ট্রান্স 50। এটাতে আর কি, এটা টিকিট কাটতে হবে। হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, আমি পুরাটা এখানে এন্ট্রি ফি নিল পার পার্সন 50 টাকা। গোর্খা ওয়ার মিউজিয়াম, সরি ওয়ার সিমেট্রি। হলো বাতাসিয়া, ওই হলো সমাধি সৌধ। এখানে দেখার তেমন কিছু নেই। এখানে আমার মনে হয় যে 50 টাকা এন্ট্রি দিয়ে এন্টার করা খুব একটা, যদি কেউ ইন্টারেস্টেড না হয় সেটা না দেখাই ভালো। এখানে সেই দার্জিলিং হিমালয়ের রেলওয়ের লাইন আছে, আর তেমন কিছু নেই। এখানে আমার বিভিন্ন শপ রয়েছে, লেদার। হ্যাঁ লেদার নেই, লেদার না, লেদার না হতা। কত দিদি এগুলো?
দিদি হ্যাঁ এখানে অনেক শীতের পোশাক বিক্রি হচ্ছে। আসলে এখানে অনেক পর্যটকরাই আসে, এসে যে শীত অনুভব করে সেজন্য এখানকার লোকাল এই পোশাকগুলো অনেক প্রয়োজন হয়। এখান থেকে দার্জিলিং শহরটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দূরে মেঘ, এই শহর। এখন সূর্য খুবই প্রখরভাবে কিরণ দিচ্ছে। এলো বাতাসিয়া স্পটের চিত্র। বাতাসিয়া পরিদর্শন করে এখন আমরা যাচ্ছি রক গার্ডেনে। দার্জিলিং এর ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস বলা হয় দার্জিলিংকে। সত্যি কুইন অফ হিলস। তবে বিভিন্ন জায়গায় পর্যটকরাই আসলে বিভিন্ন প্লাস্টিক বর্জ্য ফেলে রেখে জায়গাটাকে কিছুটা হলেও সৌন্দর্যহানি করেছে। এই যে মেঘ, হ্যাঁ মেঘ না, মেঘ মেঘ উঠছে, এই যে মেঘ সামনে। এই যে মেঘ। ধোয়ার মতো মেঘ, এই যে রাস্তার উপরে মেঘ। অথচ সূর্যের আলো, প্রচন্ড সূর্যের তাপ, কিন্তু তাপ কত লাগে না যেহেতু অনেক ঠান্ডা, বাট মেঘ, চমৎকার অনুভূতি। আমরা চলে এসেছি রক গার্ডেন ঝর্ণায়। এখানে एंट्री फी 20s और 500 का, ये 500 के लिए वो जब अंदर जाके फूल तोड़ता है ना उसके लिए वो फाइन है 500, और जो पैकेट का प्लास्टिक एगुलो फेलले 500 फाइन। थैंक यू, दिस वेरी गुड सिस्टम फॉर एनवायरनमेंट, थैंक यू। এখানে যেটা লেখা আছে যে কোনো প্লাস্টিক দ্রব্য নিয়ে যদি কেউ ভিতরে যায়, কারোর সাথে যদি পাওয়া যায় তাহলে 500 টাকা বা 500 রুপি জরিমানা হবে। নেচারের জন্য এটা খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। 4%। এবং এখানে আরেকটা জিনিস সেটা হলো সব টিকিট সিস্টেম হলো অনলাইন, ইলেকট্রনিক টিকিট। কোনো ধরনের মানে ই করার সুযোগ নেই, সব ই টিকিট। এই হলো ঝর্ণা, আবার হাঁটছি। এখানে একটা ছোট ঝর্ণা আছে। এখানে সুন্দর সিঁড়ি নাই, তবে ব্লক বসিয়ে দেওয়া হয়েছে হাঁটার জন্য, ভালোই। সিঁড়িতে আরো বেশি কষ্ট হয় উঠতে। চমৎকার, এখানে একটু বসার জায়গা আছে, বসে দেখো সুন্দরভাবে ময়লার ঝুড়ি নিয়ে বসে আছে কে। হাই রিঙ্কু ভাই, বসতে পারেন এখানে, একটু রেস্ট নিয়ে নেন। ওই যে ভাইয়ের একটা ব্লগ আছে না, মনে হয় ওখানে দেখছেন। আচ্ছা আচ্ছা, তাই তো। এই যে আঙ্কেল আন্টি ছবি তুলছে। আসলে ভ্রমণ মানুষকে যে কতটা ভালো রাখে, হ্যাঁ, ভ্রমণকারী মানুষগুলোর ফেস দেখলে সেটা বোঝা যায়। সবাই সবার ছবি তুলি না, ব্যাপক এক সুন্দর ছবি হচ্ছে, সবাই সবার ছবি নিচ্ছে। আমরা ছবি তোলা রাস্তা ছেড়ে দাঁড়াও, লোকজন আসছে। দাদা তাকান, দাদা আসলে এটা একটা পিকুলার ছবি হলো, সবাই সবার ছবি নিচ্ছে। এই তাকান, এই যে
সামনে যে ধাপগুলো আছে সবগুলো ধাপ পার হয়ে রক গার্ডেনে উঠতে হবে। বেশ অনেকটা পথ, ঘুরিয়ে ঘুরিয়ে পথ রাখা হয়েছে, অনেকটা পথ। সেটাই তো আমি বললাম, এখানকার ঝর্ণাটা খুবই সুন্দর, চমৎকার। এখানে কেউ ভিতরে যেতেও পারছে না, কোনো প্লাস্টিক দ্রব্য ফেলছে না। আমাদের আসাদ ছবি তুলছে, এখানে রিঙ্কু ভাই। উঠি হাওড়া ব্রিজের মডেল একটা ব্রিজ এখানে রয়েছে। বাপরে, যাচ্ছে আরো অনেক দূর, অনেক উঁচু। আসলে যেই পথ গাড়ি দিয়ে নামলাম 30 মিনিটে, সেটা তো হেঁটে চলা সত্যি কঠিন। ঝর্ণাটা আসলে অনেক উপর থেকে পড়ছে, ওই যে পাহাড়ের গা বেয়ে নামছে। এখানে বড় বড় পাথর ব্রিজ করে রাখা হয়েছে, এর নিচ দিয়ে যাচ্ছে ওই যে হলো ঝর্ণার মূল ধারা। এই যে একটা পাখি, এত ব্যবস্থা নেওয়ার পরেও বিভিন্ন জায়গায় প্লাস্টিক সামগ্রী পাওয়া যাচ্ছে। মানুষ কবে যে সভ্য হবে। ওয়াও, এটা তো আরো সুন্দর। যেখানে ঝর্ণার ধারাটা আরো স্পষ্ট, অনেক ভারী জলরাশি নামছে। রক গার্ডেন এন্ড ঝর্ণা দেখে এখন আমরা চলে যাব পরবর্তী পয়েন্টে।